তিনি ছিলেন সাধারণ এক মহিলা, গলায় ছিল পুজোর মালা, মুখে সারাক্ষণ ঈশ্বরের নাম, কিন্তু তার বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। 2006 থেকে 2008-এর মধ্যে কর্ণাটকের বিভিন্ন শহরে একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছিল বিবাহিত মহিলারা। কেউ বুঝতেও পারেনি এই নিখোঁজের পেছনে লুকিয়ে আছে এক মৃত্যু চক্র। কিন্তু যখন সত্যি বেরিয়ে এলো তখন পুরো দেশ কেঁপে ওঠে, কারণ খুনি আর কেউ নয়, তিনি ছিলেন একজন মহিলা। এই গল্প কেডি কেম্পাম্মা ওরফে সাইনাইড মল্লিকার, ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার, যিনি বিশ্বাস আর ধর্মকে বানিয়ে তুলেছেন তার সবচেয়ে বড় অস্ত্র। আজকের গল্প সেই নারীর যিনি একের পর এক মহিলাকে নিয়ে গেছেন পুজোর নামে আর ফিরিয়ে দিয়েছেন শুধু মৃতদেহে। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আপনি যা ভাবছেন সত্যি তার চেয়েও ভয়ঙ্কর। একটা ছোট্ট গ্রাম কর্ণাটকের গাজীপুর, সেখানে 1970 সালে জন্ম নেয় কেডি কেম্পাম্মা। তার বাবা ছিলেন দিনমজুর, দিন আনে দিন খায়। এই পরিবারে জন্ম নিয়ে বুঝেছিল কেম্পাম্মা জীবনটা সহজ হবে না। তার যখন পেটে ভাত জুটত না তখন পাশের বাড়ির মেয়েটা নতুন জামা পরে স্কুলে যেত। এই সব দেখেই তার ভিতরে একটা প্রশ্ন সব সময় কুড়ে কুড়ে খেত, ওরা ধনী হলো কেমন করে, আর আমরা কেন এইভাবে বেঁচে আছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই জন্ম নিল ঘৃণা, ধনী মানুষদের প্রতি, সমাজের প্রতি আর নিজের ভাগ্যের প্রতিও। সে সবসময় নিজেকে কল্পনা করত বড় লোকদের জায়গায়। তার একটা স্বপ্ন ছিল একদিন সে বিয়ে করবে কোনো বড় লোক ছেলেকে, যে তাকে এই নরক থেকে বের করে আনবে। কিন্তু জীবন তো আর সিনেমা নয়, তাই তার বাবা তাকে বিয়ে দিয়ে দিল এক দর্জির সঙ্গে, যে নিজেই কষ্ট করে দিন চালাতো। আর সেই সংসারে কেম্পাম্মার 3টি সন্তান হলো, কিন্তু স্বামীর সামান্য রোজগারে 5টা পেট চালানো তা ছিল প্রায় অসম্ভব। তাই কেম্পাম্মাকে কিছু একটা করতেই হতো। তারপর সে শুরু করলো লোকেদের বাড়িতে কাজ করা, ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসন মাজা সবই করতো সে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, সে কখনো সাধারণ বাড়িতে কাজ করতো না, শুধু সেই সব বাড়ি যেগুলোর মালিকরা ছিল ধনী, যেখানে আলমারিতে থাকতো ঝকঝকে সোনার গয়না, দামি জিনিসপত্র। কারণ কেম্পাম্মার মনে এক নতুন ভাবনা জন্ম নেয়, যে ভাবনা তাকে ধীরে ধীরে ঠেলে দেয় অপরাধের জগতে। সে ভাবে যদি অল্প অল্প করে এই সব বাড়ি থেকে সোনা চুরি করা যায় তাহলে তো কেউ কিছুই বুঝবে না। এদের এত সোনার গয়না, সামান্য একটা চেন বা কানের দুল হারিয়ে গেলে তো তারা কিছুই টের পাবে না। তারপর কেম্পাম্মা শুরু করলো একের পর এক ছোট ছোট গয়না চুরি করা, কখনো রান্নাঘরের তাক থেকে, আবার কখনো বাথরুমে রাখা মেকআপ বক্সের ভেতর থেকে। কেউ জানতোও না আর কেউ সন্দেহও করতো না। আর তারপর যখন সে সেই গয়নাগুলি বিক্রি করতে গেল তখন সে দেখে সোনা যে এত দামে বিক্রি হয় সে জানতো না। আর এই অজানা লোভী খুলে দিল এক ভয়ঙ্কর দরজা, অপরাধের দরজা। চুরির টাকায় যে একবার স্বাদ পায় সে সহজে থেমে যেতে পারে না। তাই কেম্পাম্মার মাথায় আরেকটা বুদ্ধি আসে, টাকা চুরি করার। তাই কেম্পাম্মা তার স্বামীর সঙ্গে একটা চিট ফান্ড শুরু করলো। তার স্বামী ছিল একজন সৎ মানুষ আর পাড়ার লোকেরা তাকে বিশ্বাস করত। তাই যখন সে চিট ফান্ড শুরু করলো তখন আশেপাশের লোকেরা তাকে বিশ্বাস করে তাতে টাকা জমা দিতে শুরু করলো। কিন্তু 2001 সালে কেম্পাম্মা সেই চিট ফান্ডের সমস্ত টাকা উড়িয়ে দিল। আর এর একই সাথে কেম্পাম্মা এক বাড়িতে কাজ করত, কিন্তু সে কয়েকদিন ধরে লক্ষ্য করলো ওই বাড়ির লোকেরা অনেকদিন ধরেই কিছু সমস্যায় ভুগছিল। তাই কেম্পাম্মা তাদের বলল লক্ষ্মী দেবীর পুজো করতে। সে বাড়ির লোকেদের বিশ্বাস করিয়ে দিল যে সে এমন এক পুজো জানে যার মাধ্যমে তাদের সব সমস্যা দূর হয়ে যাবে। আর ওই সময় তাদের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছিল যে কোনো উপায় না পেয়ে বাড়ির লোকেরাও কেম্পাম্মার কথায় রাজি হয়ে গেল পুজো করাতে। কিন্তু কেম্পাম্মা তাদের বলল এই পুজো করাতে আরেকটা শর্ত আছে, যে তাদের যত গয়না আছে সব গয়না পুজোর ঘরে রাখতে হবে, তবে এই পুজো সম্পূর্ণ হবে। বাড়ির লোকেরা অত কিছু না ভেবে কেম্পাম্মার কথা মতো সব গয়না পুজোর ঘরে রেখে দিল। কিন্তু যখন বাড়ির লোকেদের নজর গয়নার দিকে ছিল না তখন কেম্পাম্মা সেই গয়না চুরি করার চেষ্টা করে। আর এরপরেই দুটো কারণেই পুলিশ তাকে 6 মাসের জন্য জেলে পাঠিয়ে দেয়। 6 মাস শেষ হওয়ার পর যখন সে জেল থেকে মুক্তি পেয়ে নিজের বাড়ি ফিরল তখন তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। আর এখান থেকেই কেম্পাম্মার জীবনে এক বড় পরিবর্তন এলো। বাড়ি থেকে বের করে দেওয়ার পর কেম্পাম্মা সেই শহরটাই ছেড়ে দিল আর চলে এলো এক নতুন শহরে। এখানে এসে কেম্পাম্মা টাকা রোজগারের জন্য এক সোনার দোকানে কাজ শুরু করলো। আর এখান থেকে সে সোনার আসল দামের কথা জানতে পারে। কিন্তু পাশাপাশি এখানেই সে সাইনাইড নামের এক কেমিক্যালের সম্পর্কেও জানতে পারলো। সাইনাইড ব্যবহার করা হয় মূলত সোনা আলাদা করার জন্য, কিন্তু এর বেশি মাত্রা কোনো মানুষকে মেরে ফেলতে পারে। সাইনাইড সম্পর্কে জানার পর কেম্পাম্মার মাথায় আবারও ধনী হওয়ার চিন্তা এলো। তার মাথায় একটা পুরো প্ল্যান তৈরি হয়ে গেছিল এবং এখন শুধু দরকার ছিল শিকারের। আর এই শিকারদের খুঁজে বের করার জন্য সে মন্দিরে যাওয়া শুরু করলো। সে প্রতিদিন মন্দিরে যেত আর সেখানে থাকা লোকজনদের লক্ষ্য করত আর তাদের মধ্যে এমন কোনো মহিলাকে খুঁজতো যিনি খুব সমস্যায় আছেন। যখন তার চোখে এমন কোনো মহিলা পড়তো তখন সে তার সঙ্গে কথা বলা শুরু করত, তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করত আর তাকে বলতো সে চাইলে তার সব সমস্যা দূর করে দিতে পারে। এইভাবেই কেম্পাম্মা তার ফাঁদে ফেললো 52 বছরের এলিজাবেথকে,
এলিজাবেথকে। এলিজাবেথ থাকতো সাতনুরে, কিন্তু কিছুদিন আগেই তার নাতনি নিখোঁজ হয়ে যায়। আর সেই থেকে এলিজাবেথ মন্দিরে এসে নাতনির খোঁজ পাওয়ার জন্য প্রার্থনা করত। ক্যাম্পাম্মা তাকে দেখে এবং এলিজাবেথের সঙ্গে কথা বলা শুরু করে প্ল্যান অনুযায়ী। প্রথমে সে এলিজাবেথের বিশ্বাস অর্জন করে, তারপর তাকে বলে যে সে এমন এক পুজো জানে যেখানে ভগবান খুশি হয়ে যান আর সব ইচ্ছে পূরণ করে দেন। কিন্তু এর কিছু শর্ত আছে, যে তুমি বিয়ের সময় যেরকম সেজেছিলে, যে শাড়ি বা গয়না পরেছিলে, সেই সমস্ত কিছু পরে আসতে হবে। সাথে ভগবানের জন্য ভোগ রান্না করে আনতে হবে। আর সবচেয়ে জরুরি কথা, পুজোর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে হবে। আর সেই উপবাস তখনই ভাঙবে যখন আমি তোমায় পুজো করা পবিত্র জল খাওয়াবো। আর এলিজাবেথ তার সমস্ত শর্তে রাজি হয়ে ক্যাম্পাম্মার কথা মতো সে বাড়ি থেকে তৈরি হয়ে ভগবানের জন্য ভোগ নিয়ে সেই জায়গায় পৌঁছালো যেখানটায় ক্যাম্পাম্মা তাকে ডেকেছিল। সেখানে পৌঁছে ক্যাম্পাম্মা তাকে পুজোর সামনে বসতে বলল। ক্যাম্পাম্মা পুজোর নাটক করা শুরু করলো। পুজো শেষ হওয়ার পর সে এলিজাবেথকে পবিত্র জল খাওয়ালো, কিন্তু সেই জলে সে আগে থেকেই মিশিয়ে রেখেছিল সাইনাইড। আর সেটা খাওয়ার সঙ্গে সঙ্গেই এলিজাবেথের মৃত্যু হয়ে গেল। এরপর ক্যাম্পাম্মা এলিজাবেথের দেহ থেকে সমস্ত গয়না খুলে নিল আর সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এটা ক্যাম্পাম্মার করা প্রথম খুন ছিল না। ক্যাম্পাম্মা তার প্রথম খুন করেছিল 19 অক্টোবর 1999 সালে। কর্ণাটকের হুসকোটোতে 30 বছরের মমতা রঞ্জন থাকতেন। তার জীবনে তখন চলছিল প্রচুর সমস্যা, তাই সে প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে পুজো করত। ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকতো। মমতার এই পুরো রুটিন ক্যাম্পাম্মা বুঝে গেছিল। ক্যাম্পাম্মার নজর ছিল মমতার গলায় থাকা সোনার মঙ্গলসূত্রে। একদিন যখন মন্দিরে আর কেউ ছিল না এবং মমতা যখন মন্দির থেকে বের হচ্ছিল, তখন ক্যাম্পাম্মা মন্দিরের সিঁড়িতে মমতাকে মেরে তার গলা থেকে মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যায়। কাউকে বুঝতেই দেয়নি যে কে মমতাকে হত্যা করেছিল। আর মমতার সঙ্গে ক্যাম্পাম্মার কোনো সম্পর্ক না থাকায় পুলিশও খুনিকে খুঁজে বের করতে পারেনি। ক্যাম্পাম্মার তৃতীয় শিকার হয় 60 বছরের যশোদামা। তিনি অ্যাস্থামার রোগী ছিলেন। প্রায় মন্দিরে এসে নিজের রোগের জন্য প্রার্থনা করতেন। আর সেখানে তার সঙ্গে দেখা হয় ক্যাম্পাম্মার। ক্যাম্পাম্মা তাকে নিজের সেই বিশেষ পুজোর কথা বলে আর বলে, যদি তুমি এই পুজো করো তাহলে তোমার অ্যাস্থামা চিরতরে সেরে যাবে। যশোদামা ক্যাম্পাম্মার কথায় বিশ্বাস করে বসেন আর এলিজাবেথের মতোই তাকে ডেকে পাঠিয়ে সাইনাইড দিয়ে খুন করে ক্যাম্পাম্মা। ক্যাম্পাম্মার চতুর্থ শিকার হয় 60 বছরের পিলাম্মা, যিনি হেব্বাল মন্দিরের পূজারী ছিলেন। ক্যাম্পাম্মার পঞ্চম শিকার হয় 30 বছরের নাগমণি। নাগমণি বহু বছর ধরে চেষ্টা করছিল মা হতে, কিন্তু হাজার চেষ্টা করেও তার সন্তান হচ্ছিল না। তখনই তার দেখা হয় ক্যাম্পাম্মার সঙ্গে। ক্যাম্পাম্মা তাকে বিশ্বাস করায় যে তার করা পুজোর মাধ্যমে শুধু সন্তানই না, বরং সে একটা পুত্র সন্তান পাবে। আর নাগমণিও ক্যাম্পাম্মার ফাঁদে পা দিয়ে বসে। এরপর নাগমণিকেও সাইনাইড খাইয়ে হত্যা করে ক্যাম্পাম্মা। মাত্র 2 মাসের মধ্যে ক্যাম্পাম্মা 5 জন মহিলাকে খুন করে ফেলে, কিন্তু কখনো ধরা পড়ে না। এর কারণ যখনই সে কোনো জায়গায় কাউকে খুন করত, সেই দিনই সে নিজের নাম আর ঠিকানা বদলে ফেলতো, যার ফলে কেউ কোনোদিন বুঝতেই পারতো না আসলে খুনি কে ছিল। কিন্তু 2006 সালে ক্যাম্পাম্মার একটা ছোট্ট ভুল হয়ে যায়, আর সেই ভুলের জন্যই সে ধরা পড়ে যায়। আসলে কোলার জেলায় 22 বছরের রেণুকা একাই নিজের বাড়িতে থাকতো। রেণুকার স্বামী দুবাইয়ে কাজ করতেন, তবে মাঝে মাঝে ছুটি নিয়ে রেণুকার সঙ্গে দেখা করতে আসতেন। কিন্তু রেণুকার একা বাড়িতে থাকতে ভালো লাগতো না, তাই সে তার দিদি মানির বাড়িতে থাকতো। আর মানির বন্ধু ছিল ক্যাম্পাম্মা। মানি আর ক্যাম্পাম্মা একসঙ্গে এক বাড়িতে কাজ করতো, আর ক্যাম্পাম্মা প্রায় মানির বাড়িতে যেত। আর সেখানে ক্যাম্পাম্মার রেণুকার সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে 3 জনের বন্ধুত্ব খুব ভালো হয়ে যায়। আর ক্যাম্পাম্মা জানতে পারে যে রেণুকার সদ্য বিয়ে হয়েছে, আর সে চায় তার প্রথম সন্তান যেন ছেলে হয়। এই সুযোগটাই কাজে লাগায় ক্যাম্পাম্মা। সে রেণুকাকে তার সেই বিশেষ পুজোর কথা বলে আর গ্যারান্টি দিয়ে বলে এই পুজোর পর সে 100% ছেলেই পাবে। রেণুকা ক্যাম্পাম্মার কথায় বিশ্বাস করে বসে। আর 7ই ডিসেম্বর 2006 রেণুকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। রেণুকার সঙ্গে সঙ্গে তার সব গয়না উধাও হয়ে যায়। তাই মানির প্রথম সন্দেহ যায় ক্যাম্পাম্মার দিকেই, আর সে ক্যাম্পাম্মার বিরুদ্ধে থানায় অভিযোগ করে দেয়। এরপর 29 ডিসেম্বর 2006 রেণুকার স্বামী দুবাই থেকে ফিরে আসে, আর সেও রেণুকার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে। এরপর পুলিশ রেণুকাকে খুঁজতে শুরু করে এবং তারা রেণুকার মৃতদেহ খুঁজে পায়। এই খবর সংবাদপত্রেও ছাপা হয়, আর তখন বাকি ভিকটিমদের পরিবারও সামনে এসে দাঁড়ায়। তারাও পুলিশকে জানায় তাদের পরিবারের মহিলারাও এইভাবেই মারা গেছেন, তবে হত্যাকারীর নাম ছিল অন্য এবং পুলিশের জন্য ক্যাম্পাম্মাকে ট্র্যাক করা কঠিন ছিল। কিন্তু যে গয়না সে চুরি করেছিল সেটাই তার গ্রেপ্তারের কারণ হয়ে দাঁড়ায়। 31 ডিসেম্বর 2008 পুলিশ জানতে পারে জয়াম্মা নামে এক মহিলা লোকাল এলাকায় প্রচুর পরিমাণে সোনার গয়না বিক্রি করছে। কিন্তু যখন জয়াম্মা সেই গয়না নিয়ে একটি দোকানে বিক্রি করতে গেল, তখন সোনার দোকানদার খেয়াল করে ওই গয়নাগুলো হুবহু মিলে যাচ্ছে সেই সব গয়না যে কিছুদিন আগে খবর কাগজে দেখেছিল। তাই সে গয়না কিনতে অস্বীকার করে, আর জয়াম্মাকে দেখে সন্দেহ হয়। তাই সে খবরটা পুলিশকে জানিয়ে দেয়। আর এই ব্যাপারটা মহিলাও বুঝতে পারে। তাই ওই মহিলা শহর থেকে পালানোর পরিকল্পনা করে। যখন ওই মহিলা শহর ছেড়ে পালাতে বাস স্ট্যান্ডে আসে, তখনই পুলিশ তাকে ধরে ফেলে। আর তখনই পুলিশ জানতে পারে এই মহিলা জয়াম্মা
নয়, বরং সেই ক্যাম্পাম্মাকে গ্রেপ্তার করার পর পুলিশ তাকে জিজ্ঞাসা করে, এই মহিলাদের কি তুমি মেরেছো? যার উত্তরে সে কোনো দ্বিধা না করে হ্যাঁ বলে দেয়। পুলিশ তাকে এটাও জিজ্ঞাসা করে, তুমি কেন এই সমস্ত মহিলাদের মেরেছো? এই প্রশ্নের উত্তরে ক্যাম্পাম্মা জানায় তার কারো সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, সে শুধু তাদের গয়না চাইতো, আর কখনো যদি তারা কিছু বলে দেয় সেই ভয়ে তাদের মেরে ফেলতো। পুলিশ তার কাছে শেষ প্রশ্ন করে, তুমি মোট কতজন মহিলাকে মেরেছো? এই প্রশ্নের কোনো উত্তর দেয় না ক্যাম্পাম্মা। পুলিশের বিশ্বাস ক্যাম্পাম্মা শুধু 6 জন নয়, বরং 15 থেকে 20 জন মহিলাকে হত্যা করেছে, কারণ এই একই সময় অনেক মহিলাই মারা গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের কোনো প্রমাণ পায়নি। আর এরপর 2010 সালে ক্যাম্পাম্মাকে একাধিক খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়, আর 2012 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ক্যাম্পাম্মা ছিল ভারতের প্রথম মহিলা যাকে ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত, কিন্তু 2014 সালে আদালত তার রায় পরিবর্তন করে আর ক্যাম্পাম্মাকে ফাঁসির বদলে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এখনো পর্যন্ত ক্যাম্পাম্মা জেলেই রয়েছে, নিজের শাস্তি ভোগ করছে। এই ছিল সাইনাইড মল্লিকা অর্থাৎ কেডি ক্যাম্পাম্মার গল্প, ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার যিনি ভক্তি আর বিশ্বাসকে অস্ত্র বানিয়ে প্রাণ নিয়েছিল বহু মানুষের। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এইরকমই সত্য ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে রেগুলার ক্রাইম সংক্রান্ত ভিডিও আসতে চলেছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।